আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেল নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট পেয়েছি এবং এই রিপোর্টে কি বলা হয়েছে অর্থাৎ সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়েছে যে নবম পে স্কেল কবে প্রকাশিত হবে বা গেজেট প্রকাশিত কবে হবে, কার্যকর কবে হবে বা হবে কি না, বা গতকালকে যে মহার্ঘ ভাতার বিষয়টা সেটাও উঠে আসছে। তো এই রিপোর্টে কি বলা হয়েছে আমরা একটু দেখি, তাহলে আপনারা এই ডিটেলস জানতে পারবেন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। তো বলা হয়েছে কি যে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার। পরে 6 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়। কিছুদিন পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই সরকারের সময়ে নবম পে স্কেল বাস্তবায়িত হবে এমন ইঙ্গিত দেন। কিন্তু 9 নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এরপরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটাম দেন কর্মচারী নেতারা। তবে এখন পর্যন্ত পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন। অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে 17 ডিসেম্বর বিকালে সচিবালয় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য নিয়ে বৈঠকে বসেন কমিশন চেয়ারম্যান। সবাই কমিশনের তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তর আলোচনা হয়। কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের পরে বলা হয় যে সুপারিশ জমা দেওয়ার আগে আরও অন্তত 3টা মিটিং করবে তারা, আর সুপারিশ জমা হতে পারে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারণা 26 সালের 22 জানুয়ারি শুরু হবে। সেই হিসেবে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে পে স্কেল নিয়ে সুপারিশ জমা হলে সেটি নিয়ে সরকারের যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না। তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, এটি এক প্রকার নিশ্চিত। পাশাপাশি আগামী অর্থবছরেও নবম পে স্কেল বাস্তবায়ন নিয়েও রয়েছে শঙ্কা। সম্প্রতি ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি, তবে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। নির্বাচিত সরকারের জন্য ক্ষমতা গ্রহণের পরপরই পে স্কেল দেওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বর্তমান সরকার যে আর্থিক যোগানের নিশ্চয়তা না পেয়ে পে স্কেল দিতে পারছে না, সেই একই সমস্যার সম্মুখীন হবে হচ্ছে নির্বাচিত সরকার। ক্ষমতা গ্রহণের পরই অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে পরবর্তী অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ঝুঁকি নিচ্ছে না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদত হোসেন সিদ্দিক। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন পে স্কেল চাওয়া ছিল একদম যৌক্তিক। চাকরিজীবীদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি ছিল যে আশা ছিল সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে, কিন্তু এই সরকার তা করতে একদমই ব্যর্থ হয়েছে। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন না করা এবং পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়া। দেশের ঘাটতি বাজেট বাড়ছে মন্তব্য করে এই অধ্যাপক বলেন, নতুন অর্থবছরে সব কিছু ভেঙেচুরে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে। দেশের ঘাটতি বাজেট বাড়ছে মন্তব্য করে অধ্যাপক বলেন, নতুন অর্থবছর সব কিছু ভেঙেচুরে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে। সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকারের নতুন পে স্কেল দিবে, কিন্তু আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থ উপদেষ্টা নতুন করে এই ঘোষণা দেন। এখন নির্বাচিত সরকার আসলেও তাদের জন্য দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা সহজ হবে না। তাদেরকেও আগে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন শঙ্কা আগে থেকেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন ব্যয় ও ঋণের সুদ যে পরিমাণে পরিশোধ করতে হয় সেই তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছে না। এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা। পরবর্তীতে যে সরকারে আসবে তাদের পক্ষে অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো কঠিন হয়ে যাবে। তো এটাই ছিল মূলত রিপোর্ট, সর্বশেষ নবম পে স্কেলের আপডেট। আপনারা বুঝতে পারছেন যে এই সরকারের পক্ষে খুব সম্ভাবনা কম নবম পে স্কেল একদম কার্যকর করে যাওয়া খুব কম, তবে এনারা একটা প্ল্যান দিয়ে যাবে। এবং আরেকটা বিষয়,
যতদিন না কার্যকর হবে এই জন্য সরকার কিন্তু কর্মচারীদের একটা ভাতার ব্যবস্থা করছে, সেটা হচ্ছে আগামী অর্থ বছরের 26 সালের 1 জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন 20% হারে। কর্মকর্তা কর্মচারীদের প্রতি একটু ডিফারেন্স থাকবে তো গ্রেড অনুযায়ী। তো সুতরাং আপনাদের টেনশন করার কিছু নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি একটু স্বাভাবিক হলে এবং নবম পে স্কেল দেখা যায় এই সরকারের হাতে এখনও সময় আছে, সে সরকার শেষ পর্যন্ত কি করে শেষ পর্যন্ত দেখার বিষয় আসলে। যে যদিও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাদের বিভিন্ন ধরনের আলটিমেটাম, সংবাদ সম্মেলন আছে 26 তারিখে, সব কিছু মিলে দেখা যায় কী হয় ভবিষ্যতে। তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট নবম পে স্কেল গঠনের এবং মহার্ঘ ভাতা নিয়ে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।